হজরত নূহ আলাইহিসসালাম এক মহৎ নবীর সূচনা। আল্লাহ রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, তখন তিনি মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের প্রত্যেকেই নিজ নিজ জাতিকে তাওহীদের আহ্বান দিয়েছেন, এক আল্লাহর উপাসনা করতে বলেছেন এবং শিরক থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তারপরে অনেক বছর কেটে গেল, মানুষ তখন এক আল্লাহকেই চিনত, তারই ইবাদত করত। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ ধীরে ধীরে বিভ্রান্ত হয়ে পড়ল। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিতে লাগল, আর মানুষ আল্লাহর পরিবর্তে মূর্তির উপাসনা শুরু করে দিল। সেই সময়ই আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন, যিনি হলেন হজরত নূহ আলাইহিসসালাম। হজরত নূহ আলাইহিসসালাম ছিলেন হজরত আদম আলাইহিসসালামের দশম বংশধর। তিনি একজন সৎ, পরহেজগার, সত্যবাদী, ধৈর্যশীল এবং অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন। কুরআনে আল্লাহ তাআলা তাকে আউয়ালুর রুসুল অর্থাৎ প্রথম রাসূল হিসেবে অভিহিত করেছেন, যিনি তার জাতিকে কুরআনিক বিধান অনুযায়ী সত্য পথে আহ্বান করেছিলেন। তার জাতি ছিল কওমে নূহ। এই জাতি একসময় সৎ পথে থাকলেও পরবর্তীতে তারা গোমরাহিতে লিপ্ত হয়। তারা কিছু নেককার বান্দাদের মৃত্যুর পর তাদের স্মরণে মূর্তি নির্মাণ করেছিল, যেমন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। প্রথমে এসব মূর্তি শুধু স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হলেও শয়তানের প্ররোচনায় মানুষ ধীরে ধীরে সেই মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করে ফেলে। তখনই শিরক এবং মূর্তি পূজার সূচনা হয় এই জাতির মধ্যে। এ অবস্থায় আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী বানিয়ে পাঠান, যেন তিনি এই জাতিতে গোমরাহির অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার জাতিকে আমার পথে ডেকো, তাদের সতর্ক করো যেন তারা শিরক ও পাপ থেকে ফিরে আসে। তখন হজরত নূহ আলাইহিসসালাম তার দায়িত্ব পালনে এগিয়ে এলেন। তিনি অত্যন্ত কোমল ভাষায়, ভালোবাসা এবং মমতার সাথে নিজের জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রিজিক দাতা। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ভূমি থেকে ফসল উৎপন্ন করেন, তোমাদের জীবন দেন এবং মৃত্যুও তিনি দেন। তোমরা কিভাবে তাকে ভুলে গেছ? কিন্তু জাতির লোকেরা নূহ আলাইহিসসালামের কথা শুনতে চাইল না। তারা হাসাহাসি করতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো। তারা বলল, তুমি তো আমাদেরই একজন মানুষ, তোমার মধ্যে কোনো বিশেষত্ব দেখি না। তোমার অনুসারীরা তো সাধারণ ও গরিব লোক, আমরা কেন তোমার কথা শুনব? হজরত নূহ আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্য ধরে বললেন, আমি তো একজন রাসূল মাত্র। আমি তোমাদের কল্যাণের জন্য এসেছি। আমি চাই না তোমরা জাহান্নামের আগুনে জ্বলো। আমি তোমাদের জন্য পরকালের মুক্তি কামনা করি। তিনি দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, একান্তে সম্মুখে সবভাবে নিজের জাতিকে আহ্বান করতে থাকলেন। কিন্তু তার জাতি ছিল অত্যন্ত গর্বিত ও অবাধ্য। তারা কানে আঙুল দিয়ে নূহ আলাইহিসসালামের কথা এড়িয়ে চলত, কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত যাতে তাকে দেখতে না হয়। এমনকি তারা হুমকি দিত, নূহ, তুমি যদি আমাদের উপাস্যদের নিন্দা বন্ধ না করো, তবে আমরা তোমাকে পাথর মেরে মারব কিংবা তাড়িয়ে দেব। হজরত নূহ আলাইহিসসালাম তবু দমে যাননি। তিনি একটানা তাদের বুঝিয়ে যেতে লাগলেন। তার আহ্বান ছিল সরল ও স্পষ্ট, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রিজিক দাতা। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ভূমি থেকে ফসল উৎপন্ন করেন, তোমাদের জীবন দেন এবং মৃত্যুও তিনি দেন। তোমরা কিভাবে তাকে ভুলে গেছ? হজরত নূহ আলাইহিসসালাম তার দাওয়াতের কাজে লেগে থাকেন দীর্ঘ 950 বছর। এটা কেবল সময়ের ব্যাপার নয়, ধৈর্যের এক অতুলনীয় ইতিহাস। একজন নবী একটানা 950 বছর ধরে একটি জাতিকে সত্য পথে ডেকেছেন, অথচ অনুসারী হয়েছে মাত্র হাতে গোনা কিছু মানুষ, তাও সব গরিব, নিপীড়িত, সমাজে নিচু শ্রেণীর। আর বাকিরা তাকে অবজ্ঞা করেছে, কটাক্ষ করেছে, গালিগালাজ করেছে এবং তাকে পাগল ও জাদুঘর বলেও অপমান করেছে। কুরআনে বলা হয়েছে সূরা আনকাবুত আয়াত 14, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মাঝে থাকলেন 1000 বছর থেকে 50 বছর কম। অতঃপর তাদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হলো যখন তারা ছিল জালিম। নূহ আলাইহিসসালাম শুধু তাওহীদ আহ্বানই করেননি, বরং তিনি জাতিকে সতর্ক করেছিলেন ভয়াবহ আযাবের ব্যাপারে। তিনি বলতেন, তোমরা যদি ফিরে না আসো, তাহলে এমন এক শাস্তি আসবে যা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু তারা বলতো, তুমি যদি সত্য বলো, তাহলে সেই শাস্তি আনো। দেখি তো তোমার রব আমাদের উপর কি শাস্তি পাঠান। এই অবস্থা যখন দীর্ঘকাল চলতে থাকে এবং তিনি বুঝতে পারেন এদের অধিকাংশ আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু তাদের দাওয়াত তাদের পলায়নই বৃদ্ধি করেছে। সূরা নূহ আয়াত 5-6। এভাবেই ধৈর্য, দাওয়াত এবং প্রত্যাখ্যানের দীর্ঘ 950 বছরের একটি অধ্যায় শেষ হয়। এরপর শুরু হয় হজরত নূহ আলাইহিসসালামের নৌকা নির্মাণ ও কাফিরদের উপহাস। হজরত নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে তার জাতিকে দাওয়াত দিলেন। ভালো মন্দ সব ভাষায়, নরম গরম প্রতিটি উপায়ে তাদের হৃদয় জাগাতে চাইলেন। কিন্তু তার কাউম তাকে মিথ্যাবাদী বলল, পাগল বলল, তিরস্কার করল। এমনকি তারা নিজেদের সন্তানদের শিখিয়ে দিল
নুহের কথা শুনলে কান বন্ধ করবা, সে এক পাগল লোক। এই অবস্থা চলতে চলতে একদিন হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, হে আমার রব, এই কাউমকে তুমি হিদায়াত দিলে না, আমি এখন আর শক্তি পাই না, আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, তুমি এদের ধ্বংস করো, এদের গৃহে একজন অবিশ্বাসীকেও বেঁচে থাকতে দিও না। সূরা নূহ আয়াত ২৬। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন এবং জানিয়ে দিলেন, তোমার জাতির মধ্যে যারা ইতোমধ্যে ঈমান এনেছে তাদের বাইরে আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ আয়াত ৩৬। এ পর্যায়ে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে একটি বিশেষ আদেশ দিলেন। তিনি বললেন, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানাও। সূরা হুদ আয়াত ৩৭। এই ছিল মানব ইতিহাসের প্রথম বৃহৎ নৌকা, যা একজন নবীর হাতে নির্মিত হতে চলেছে। তখন নূহ আলাইহিস সালাম কোনো কাঠমিস্ত্রি ছিলেন না, কোনো জাহাজ নির্মাণকারী ছিলেন না, কিন্তু আল্লাহর নির্দেশ ও ওহীর আলোকে তিনি প্রতিটি ধাপে ধাপে কাজ শুরু করলেন। তিনি কাঠ সংগ্রহ করলেন, লোহার তৈরি যন্ত্রাংশ ব্যবহার করলেন এবং একটি বিশাল আকারের নৌকা নির্মাণ করতে লাগলেন, যা সেই যুগের মানুষ কখনো দেখেনি। নৌকাটি ত্রিতল বিশিষ্ট ছিল, কিছু হাদিসে আছে। এর প্রতিটি তল ছিল আল্লাহর নির্দেশে সুসংগঠিত। এতে পশু পাখি, খাবার, পানি, মুমিনগণ সব কিছুর জন্য ব্যবস্থা রাখা হয়। এই সময় কাফেররা নূহ আলাইহিস সালামকে আরও বেশি বিদ্রূপ করতে লাগল। তারা বলতো, হে নূহ, তুমি কি এখন কারিগর হয়েছ? তুমি তো আমাদের নবী ছিলে, এখন মিস্ত্রি হলে। এই বৃষ্টি নেই, নদী নেই, সমুদ্র নেই, তবুও তুমি নৌকা বানাচ্ছ। কোথায় যাবে এই নৌকা? তারা এক এক করে এসে দেখত এবং হেসে চলে যেত। শিশুরাও তাকিয়ে তাকিয়ে নূহ আলাইহিস সালামকে ব্যঙ্গ করত। হযরত নূহ সব সহ্য করলেন। তিনি জবাব দিলেন, আজ তোমরা আমাদের উপহাস করছো, একদিন আমরাও তোমাদের উপহাস করব। তোমরা দেখবে কার শাস্তি আসে এবং কে জয়ী হয়। সূরা হুদ আয়াত ৩৮ থেকে ৩৯। এই নির্মাণ কাজ একদিনে শেষ হয়নি, বহুদিন ধরে নির্মাণ চলেছে। আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিটি কাঠ, প্রতিটি পেরেক, প্রতিটি রশি সবই নির্দিষ্ট নিয়মে সংযুক্ত করা হয়েছে। কিছু বর্ণনা মতে নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা পাহাড়ের চূড়ায় এই নৌকা নির্মাণ করেছিলেন, কারণ এক মহাপ্লাবন বা তুফান আসছে, যা শুধু নদী বা সমুদ্রের পানি না, আকাশ থেকে এবং ভূমি থেকে পানি একসাথে বেরিয়ে পুরো পৃথিবীকে আপ্লাবিত করবে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, যখন আমার আদেশ আসবে এবং ভূমি থেকে পানি উদ্গীরণ শুরু হবে, তখন তুমি প্রত্যেক প্রাণীর একটি করে জোড়া বা পুরুষ ও স্ত্রী এবং তোমার পরিবার পরিজন ও ঈমানদারদের নিয়ে ওই নৌকায় উঠিয়ে নেবে। এখানে ফার আল তান্নুর শব্দটি কুরআনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এর অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে পানি গর্জন করে বেরিয়ে আসা। কিছু তাফসিরে উল্লেখ আছে যে এটি ছিল একটি নির্দিষ্ট চুল্লি বা পাহাড়ের ফাটল, যেখান থেকে পানি বেরিয়ে আসা ছিল প্লাবনের পূর্বাভাস। আল্লাহ বলেছেন, যখনই সেই ফোয়ারা থেকে পানি উদ্গীরণ শুরু হবে, তখনই তুমি বোঝো সময় এসে গেছে। এরপর নূহ আলাইহিস সালাম শুরু করলেন যাত্রার প্রস্তুতি। তিনি তার ঈমানদার অনুসারীদের ডাক দিলেন, আসো, এখন আমরা আল্লাহর নির্ধারিত সফরে যাত্রা করব। তখন তারা পশু পাখি, গরু, উট, ছাগল, পাখি, কুকুর সব প্রকার জীবজন্তুর একটি করে জোড়া নৌকায় তুলতে লাগলেন। খাদ্য, পানি, প্রয়োজনীয় জিনিসপত্রও তুলে ফেলা হলো। নূহ আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরও ডাকলেন। কিন্তু এই সময় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটল। তার নিজের সন্তান কানান বা ইয়াম বলল, আমি এই নৌকায় উঠব না, আমি নিজে পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম তাকে বললেন, আজ কারো রক্ষা নেই আল্লাহর আদেশ থেকে, এখন শুধু আল্লাহ যাকে রক্ষা করবেন সেই বাঁচবে। কিন্তু সে শুনল না। এই নিয়ে পরবর্তী পাঠে বিস্তারিত আসবে। এই ছিল সেই সময়ের প্রস্তুতি, যখন আকাশে মেঘ জমতে শুরু করেছে, মানুষ যেন কিছু অস্বাভাবিক অনুভব করছে এবং ঈমানদাররা শেষ মহাপ্লাবনের সূচনা ও হযরত নূহ আলাইহিস সালাম এর সন্তানের বেদনাদায়ক পরিণতি। আকাশে তখন ঘন মেঘ জমে উঠেছে, বাতাস
ভারী হয়ে উঠেছে, মাটির গভীর থেকে পানি গর্জে উঠছে। এমন এক অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। হযরত নূহ আলাইহিসসালাম জানেন এখনই সেই সময় যার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তিনি তার অনুসারীদের আগেই সতর্ক করে রেখেছিলেন যে যখন তার নূর ভূমি বা চুল্লি থেকে পানি গর্জে উঠবে তখন বুঝতে হবে আল্লাহর শাস্তি নেমে এসেছে। এখন আর অপেক্ষা করার সময় নেই, দ্রুত নৌকায় ওঠার প্রস্তুতি নিতে হবে। হযরত নূহ নিজের অনুসারীদের নিয়ে সেই বিশাল নৌকায় উঠতে শুরু করলেন। তার নেতৃত্বে ঈমানদারগণ জোড়া জোড়া পশু, খাদ্যশস্য, প্রয়োজনীয় সরঞ্জাম ও তাদের পরিবারসহ নৌকায় উঠলেন। আর যারা কুফরি করেছিল, আল্লাহর উপর অবিশ্বাস করেছিল, যারা দিনের পর দিন নবীকে বিদ্রূপ করেছিল, তারা তখনও হাসছিল, উপহাস করছিল। কিন্তু খুব অল্প সময়েই তাদের হাসি মিলিয়ে গেল যখন আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল। বজ্রপাতের আওয়াজে আকাশ বাতাস কেঁপে উঠল। আকাশের ফাটল দিয়ে টানা পানি পড়তে লাগল। মাটি ফেটে গর্জে উঠল পানির স্রোত। পৃথিবীর সব প্রান্ত থেকে পানি বের হতে লাগল। উপরে আকাশ থেকে, নিচে মাটি থেকে, দুই দিক থেকেই পানি বের হয়ে এসে পৃথিবীকে ঢেকে ফেলল। এই তুফান ছিল কোনো সাধারণ বৃষ্টি বা বন্যা নয়, এটি ছিল এক মহাপ্লাবন, যা গোটা মানব জাতির ওপর আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তি। চারিদিকে শুধু পানি, পানি আর পানি। মানুষ দিশাহারা হয়ে ছুটছে পাহাড়ের দিকে, উঁচু স্থানের দিকে, কিন্তু কোথাও কোনো আশ্রয় নেই। পানি বাড়তেই থাকল, উঁচু পাহাড়ের চূড়াও তলিয়ে যেতে শুরু করল। এই ভয়াবহ অবস্থার মধ্যেই ঘটল সবচেয়ে বেদনাদায়ক একটি ঘটনা। হযরত নূহ আলাইহিসসালামের নিজের ছেলে কানআন বা ইয়াম। হযরত নূহ আলাইহিসসালাম খুব ভালো করেই জানতেন যে একমাত্র ঈমানদাররাই এই শাস্তি থেকে রক্ষা পাবে, কিন্তু তার হৃদয় ছিল পিতৃস্নেহ। শেষবারের মতো তিনি তার ছেলেকে ডাক দিলেন, হে বৎস, আমাদের সাথে নৌকায় ওঠো, তুমি এই অবাধ্যদের সাথে থেকো না, আল্লাহর রহমত থেকে নিজেকে বাঁচাও। কিন্তু কানআন ততক্ষণে ঘৃণায় ভরে গেছে। সে জবাব দিল, আমি কোনো নৌকায় উঠব না, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম কেঁদে উঠলেন, আজ কারো জন্য কোনো নিরাপদ স্থান নেই, একমাত্র আল্লাহ যাকে রক্ষা করবেন সেই রক্ষা পাবে। কথাটি শেষ হতে না হতেই বিশাল এক ঢেউ এসে তার ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। হযরত নূহ আলাইহিসসালাম তার ছেলের করুণ পরিণতির দিকে তাকিয়েছিলেন অসহায়ভাবে। তিনি একজন পিতার মতো কানআনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক, সে তো আমার সন্তান। তখন আল্লাহ তাআলা বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো পাপী ছিল, তাই তুমি এমন কিছু চাইও না যার ব্যাপারে তুমি জানো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন তুমি অজ্ঞদের মধ্যে না পড়ো। সূরা হুদ আয়াত ৪৫-৪৬। এই উত্তরে হযরত নূহ আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন যে আত্মীয়তার কোনো সম্পর্ক আল্লাহর বিধানের সামনে প্রাধান্য পায় না। ঈমানই হল আসল সম্পর্ক। তিনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় চাই যাতে এমন কিছু জিজ্ঞেস না করি যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। যদি তুমি আমাকে ক্ষমা না করো তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত ৪৭। তুফান তখন চূড়ান্ত পর্যায়ে। আকাশ থেকে অবিরাম পানি নামছে, নিচ থেকে ফাটল দিয়ে বের হওয়া পানিতে সব কিছু ডুবে গেছে। পাহাড়, উপত্যকা, ঘরবাড়ি, গাছপালা, জনপদ সবই পানির নিচে। শুধু একটি জাহাজ ভাসছে আল্লাহর হুকুমে, আর সেই জাহাজের মধ্যে আছেন হযরত নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীরা। কোরআনে বলা হয়েছে, আর সেই নৌকা পাহাড় সম ঢেউয়ের মধ্য দিয়ে চলছিল। সূরা হুদ আয়াত ৪২। এই সময় ছিল বিশ্বাসীদের জন্য এক পরীক্ষা আর অবিশ্বাসীদের জন্য
কঠিন শাস্তির সময়। নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। তিনি জানতেন আল্লাহর ওয়াদা সত্য, আর একমাত্র তিনিই রক্ষা করতে পারেন। ধীরে ধীরে পৃথিবী ডুবে গেল সম্পূর্ণভাবে। পুরো মানব জাতি নিশ্চিহ্ন হয়ে গেল, শুধুমাত্র ঈমানদাররা ছাড়া। এভাবে নূহ আলাইহিস সালামের দোয়া এবং আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটল। তার জাতির লোকেরা যে তুফানের কথা শুনে হাসত, বিদ্রূপ করত, আজ তারাই সেই তুফানে তলিয়ে গেল। যারা বলতো এই তুফান কি জিনিস, কোথায় সেই আযাব, তারাই আজ বলি হয়ে গেল মহাপ্লাবনে। এটা ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ঈমান ও কুফরের পার্থক্য তখন দুনিয়ার সব মানুষের জন্য স্পষ্ট হয়ে গেল। অন্যদিকে যারা নৌকায় উঠেছিল তারা নিরাপদে ছিল, তারা ধৈর্য ধরেছিল, বিশ্বাস রেখেছিল। তারা জানত শেষ পর্যন্ত যারা আল্লাহর উপর নির্ভর করে তারাই বিজয়ী হয়। তুফানের মধ্যেও আল্লাহ তাদের নিরাপদে রেখেছেন। এখন তারা অপেক্ষা করছে কবে এই পানি থামবে, কবে তারা নতুনভাবে পৃথিবীর বুকে জীবন শুরু করবে। মহাপ্লাবনের অবসান ও জীবনের নতুন সূচনা। তুফান তখন চরম পর্যায় অতিক্রম করে ধীরে ধীরে স্তিমিত হতে শুরু করল। আকাশের অবিরাম বৃষ্টি একসময় বন্ধ হয়ে গেল। মাটির ফাটল দিয়ে গর্জে ওঠা পানির ধারা থেমে গেল। এক ভয়াবহ সর্বনাশা অধ্যায়ের সমাপ্তি শুরু হল। পুরো পৃথিবী পানির নিচে ডুবে থাকলেও সেই পানির ওপর ভাসমান ছিল একমাত্র নূহ আলাইহিস সালামের নির্মিত নৌকা। এই নৌকাই ছিল তাওহীদের অনুসারীদের একমাত্র আশ্রয়স্থল। যারা ঈমান এনেছিল তাদের জন্য এই নৌকাটি ছিল নাজাতের প্রতীক, আর যারা অবিশ্বাস করেছিল তাদের জন্য ছিল ধ্বংস ও নিঃশেষতার প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ও তার সঙ্গীদের এইভাবে নিরাপদে সংরক্ষণ করলেন। কুরআনের ভাষায় বলা হয়েছে, আর বলা হলো, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, হে আকাশ, তুমি থেমে যাও। এবং পানির হ্রাস পেল, আদেশ কার্যকর হল, এবং নৌকাটি জুদি পাহাড়ের ওপর স্থির হল। সূরা হুদ আয়াত ৪৪। এই আয়াতে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে। নৌকাটি স্থির হয় জুদি পাহাড়ের ওপর। অনেক ইতিহাসবিদ ও তাফসিরকারীদের মতে এই পাহাড়টি বর্তমানে তুরস্কের আরারাত অঞ্চলে অবস্থিত। আবার কেউ কেউ বলেন ইরাক সীমান্তের কাছে। আজও বহু গবেষক সেই পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে মুমিনদের জন্য আসল বিষয় হল, আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কোনো বিপদই গ্রাস করতে পারে না। নৌকা স্থির হবার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, হে আমার রব, তুমি আমাকে রক্ষা করেছ, তুমি সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা। তিনি এবং তার সঙ্গীরা মাটিতে নামার পূর্বে সজদায় পড়ে গেলেন, শুকর আদায় করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই নতুন ভূমিতে তুমি আমাদের নিরাপদে বসবাসের সুযোগ দাও এবং তুমি আমাদেরকে হেদায়ত দান করো। সূরা মুমিনুন আয়াত ২৮, ২৯। এদিন পর মানুষ আবারও স্থলভাগে পা রাখল। চারিদিকে ছিল মৃতদেহ, ধ্বংসস্তূপ, নিস্তব্ধতা আর শূন্যতা। এক নতুন সূর্য উঠল, কিন্তু তার আলোয় ছিল না আনন্দ বা উল্লাস, বরং ছিল এক নতুন দায়িত্ব, এক নতুন অধ্যায়ের সূচনা। হযরত নূহ আলাইহিস সালামের ওপর ছিল এক মহান দায়িত্ব, মানব জাতিকে আবার নতুন করে শুরু করা। তার সঙ্গীরা ছিলেন সেই বীজ যেখান থেকে ভবিষ্যতের মানব সভ্যতার পুনর্গঠন হবে। হযরত নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা আল্লাহর আদেশে নতুন করে জীবন শুরু করলেন। তারা কৃষিকাজ করলেন, পশুপালন করলেন, ঘরবাড়ি তৈরি করলেন, পরিবার গঠন করলেন। যারা তার সাথে ছিল তারা সবাই ঈমানদার ছিল। তাই সমাজের ভিত্তি ছিল আল্লাহর ওপর আস্থা, তাওহীদ, ইনসাফ এবং একতা।
অনেক ইতিহাসবিদের মতে তুফানের পরে পুরো পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ে মূলত হযরত নূহ আলাইহিসসালামের 3 পুত্রের বংশধর হিসাবে। শাম, হাম ও ইয়াফেস এই 3 পুত্র পৃথিবীর 3টি অঞ্চলে বসবাস শুরু করে এবং তাদের থেকে সৃষ্টি হয় বিভিন্ন জাতি ও ভাষাভাষী সম্প্রদায়। শামের বংশ থেকে আরব, ফারস ও ইহুদিরা জন্ম নেয়। হামের বংশ থেকে আফ্রিকার মানুষ এবং ইয়াফেসের বংশ থেকে তুর্কি, চীনা, মঙ্গোলিয়ান ও রুশ জাতিসমূহের উৎপত্তি হয়। এভাবেই মানবজাতি আবার নতুন করে বিস্তৃত হতে থাকে, যদিও পরবর্তীতে তারা আবারও গোমরাহির পথে চলে যায়। তবুও হযরত নূহ আলাইহিসসালাম তার সময় একটি ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। হযরত নূহ আলাইহিসসালাম এই নতুন সমাজের পথপ্রদর্শক ছিলেন। তিনি তার জাতিকে শিখিয়েছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, একে অপরের প্রতি ইনসাফ করো, জুলুম করো না এবং মিথ্যা, শিরিক, জিনা, চুরি এসব থেকে বিরত থেকো। তিনি একটি আদর্শ সমাজ গড়ে তোলার জন্য দিনরাত চেষ্টা করে গেছেন। তার প্রতিটি কথা ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং তার প্রতিটি কর্ম ছিল পরকালের নাজাতের দিকে পরিচালিত। হযরত নূহ আলাইহিসসালাম দীর্ঘকাল জীবিত ছিলেন। তিনি তুফানের পর বহু বছর মানুষের মধ্যে ছিলেন। তাদের শিক্ষা দিতেন, আল্লাহর প্রতি আহ্বান করতেন এবং পরবর্তী প্রজন্মকে গোমরাহি থেকে বাঁচিয়ে রাখার জন্য দিক নির্দেশনা দিতেন। তিনি যেমন ছিলেন একজন মহান নবী, তেমনি ছিলেন একজন আদর্শ নেতা, একজন ধৈর্যশীল পিতা, একজন দায়িত্বশীল সমাজ সংস্কারক। কুরআনে হযরত নূহ আলাইহিসসালামকে প্রশংসা করে বলা হয়েছে, নূহ তো ছিল কৃতজ্ঞ বান্দাদের একজন। সূরা ইসরা আয়াত 3। তার পুরো জীবনটাই ছিল ধৈর্য, দাওয়াত, ত্যাগ, কষ্ট ও আল্লাহর প্রতি পরম আস্থা ও ভরসার এক অনন্য উদাহরণ। তিনি একা ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে। তার সাথে ছিল না মাশাআল্লাহ, ছিল না সম্পদ, ছিল না রাজা বাদশাহ, তবুও তিনি ছিলেন জয়ী, কারণ তিনি ছিলেন সত্য ও তাওহীদের পথের রাহবার। তার এই কাহিনী শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং প্রতিটি যুগের মানুষের জন্য এক শিক্ষা। হযরত নূহ আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, ধৈর্য হারিও না, তোমার কাজ শুধু সত্যের আহ্বান করা, হেদায়াত আল্লাহর হাতে, তুমি চেষ্টার ত্রুটি করো না, আর ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করো। হযরত নূহ আলাইহিসসালাম যখন তার অনুসারীদের নিয়ে নৌকায় উঠলেন, তখন আকাশ থেকে অবিরাম বর্ষণ শুরু হলো। আকাশের ফাটল থেকে পানি প্রবাহিত হতে লাগলো, আর মাটির ভেতর থেকে গর্জন করে পানি বের হতে লাগলো। গোটা পৃথিবী প্লাবিত হলো এমন এক মহাবন্যায়, যা আগে কখনো দেখা যায়নি। মাটির গভীর থেকে এবং আকাশ থেকে একই সাথে পানি ঝরছিল। তুফান এমন তীব্রতা পেল যে পাহাড়গুলোও পানির নিচে চাপা পড়তে শুরু করল। তখনও অনেক মানুষ অবিশ্বাসে ডুবে গেল। তারা নূহ আলাইহিসসালামের দাওয়াত অবজ্ঞা করেছিল, তাদের নিজেদের অহংকারে বিশ্বাস করেছিল, নিজেরাই নিজেদের জন্য ধ্বংস বুনেছিল। নৌকাটি সেই সময়ে পাহাড় সম ঢেউয়ের মধ্যে ভাসছিল, যেখানে ছিল নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গী ঈমানদারগণ। আল্লাহ তাআলা তাদের রক্ষা করেছেন, কিন্তু হযরত নূহ আলাইহিসসালামের নিজের এক পুত্র, যে তার নির্দেশ অস্বীকার করে পাহাড়ে আশ্রয় নিল, সেই পুত্র ডুবে গেল। পিতার পক্ষে এটি ছিল অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু আল্লাহর আদেশে তিনি মেনে নিলেন। আল্লাহ বলেন, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে ছিল অকল্যাণকর। এই ঘটনা আমাদের শেখায় যে ঈমান সবকিছুর উপরে, এমনকি রক্ত সম্পর্কের থেকেও। প্লাবন শেষে পানি নামতে শুরু করল। আল্লাহর নির্দেশে নৌকাটি জুদি পাহাড়ের উপর স্থির হল। নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা নতুন পৃথিবীতে নেমে এলেন, যেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না। এখন তাদের কাজ শুরু হল মানবজাতির পুনর্গঠন। তারা আল্লাহর ইবাদত করল, তার প্রতি কৃতজ্ঞতা জানালো এবং নতুন করে জীবন গড়ার পরিকল্পনা করল।
নূহ আলাইসাল্লাম তার অনুসারীদের শিক্ষা দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, ন্যায়পরায়ণ হও, মিথ্যা, চুরি, জুলুম থেকে বিরত থাকো। তার 3 পুত্রের বংশ থেকে বিভিন্ন জাতি ও সম্প্রদায় জন্মগ্রহণ করল। এইভাবেই মানব সভ্যতা নতুন করে বিস্তৃত হল। নূহ আলাইসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত জীবনযাপন করে পরবর্তী প্রজন্মকে সৎ পথে পরিচালিত করলেন। তার জীবনের প্রতিটি অংশ ছিল আল্লাহর অনুগ্রহ এবং দাওয়াতের মহৎ দৃষ্টান্ত। তিনি ছিলেন ধৈর্যের এক মহান উদাহরণ, যিনি জাতিকে 950 বছর ধরে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, শত্রুতা সহ্য করেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে জয়ী হয়েছেন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সারা পৃথিবী শোকাহত হয়। কোরআনে তার কথা উল্লেখ করে আল্লাহ বলেন, নূহ তো ছিল কৃতজ্ঞ বান্দাদের একজন। তার জীবন এবং দাওয়াত আজও মানুষের জন্য প্রেরণা ও শিক্ষা হিসেবে রয়ে গেছে। এই ছিল হযরত নূহ আলাইহিসসালামের জীবনের মহাকাব্যিক গল্প। একজন মহান নবী, যিনি ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসার মাধ্যমে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনেন। হযরত নূহ আলাইহিসসালাম দীর্ঘ জীবনযাপন করার পর অবশেষে মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাআলা তার জীবনের প্রতি ধৈর্য, ত্যাগ, দাওয়াত এবং সফলতা বর্ষণ করেছেন। তিনি ছিলেন সেই নবী, যিনি মানবজাতিকে সর্বোচ্চ ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন শিখিয়েছিলেন। নূহ আলাইহিসসালামের জীবনের অন্যতম বিশেষ দিক হল তিনি প্রায় 1000 বছর তার কাউমকে দাওয়াত দিয়েছেন। এত দীর্ঘ সময় কেউ একজোট হয়ে দাওয়াত দেয়া বা ধৈর্য ধরে কাউকে গাইড করা বিরল। তার এই ধৈর্য ও নিষ্ঠা ছিল সত্যিকার নবীশনের লক্ষণ। তিনি কখনো হতাশ হননি, কখনোই আল্লাহর পথে ফিরে আসার আহ্বান থেকে সরে যাননি। তার দাওয়াত ছিল একেবারে সুস্পষ্ট, তাওহীদের প্রচার, শিরক ও কুফর থেকে বাঁচানো। তিনি বলেছেন, আমি তোমাদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নয় বলে ঘোষণা করছি, সূরা নূহ 26, এবং সতর্ক করেছেন শিরকের ভয়াবহ পরিণতি থেকে। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নির্মিত সেই বিশাল নৌকায় তার অনুসারীদের নিয়ে এক মহাপ্লাবনের মধ্য দিয়ে মানবজাতিকে উদ্ধার করেন। এটি মানব ইতিহাসে এক মহান মুক্তির অধ্যায়। এই প্লাবনের মাধ্যমে অন্ধকার, কুফর নাশ হয়ে গিয়ে নতুন পৃথিবী নির্মাণের সূচনা হয়। নূহ আলাইহিসসালামের মৃত্যুর সময় তার অনুসারীরা গভীর শোকাকুল। তারা বুঝতে পারলেন যে এই পৃথিবী থেকে চলে গেলেন এক অনন্য নবী, যার জীবন ছিল আল্লাহর পথে অবিচল নিবেদন। তার জীবন আমাদের জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত, কিভাবে ধৈর্য, নিষ্ঠা ও আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হয়। কোরআনে আল্লাহ বলেন, নূহ তো ছিলেন কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন, সূরা ইসরা 3। এটি প্রমাণ করে যে নূহ আলাইহিসসালামের প্রতিটি কাজ ও জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও অনুগ্রহের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন। তার জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দাওয়াত একটি দীর্ঘ পথ, যাকে সফল করতে ধৈর্য, বিনয় ও আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা থাকতে হয়। নবী নূহ আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন কখনোই হতাশ না হওয়া এবং সর্বদা আল্লাহর সাহায্য কামনা করা। তার মৃত্যুর পর তার অনুসারীরা নতুন পৃথিবীতে বসতি গড়ে তোলেন, আল্লাহর নির্দেশে একটি শান্তিপূর্ণ ও ধার্মিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই সমাজের ভিত্তি ছিল ঈমান ও তাওহীদ, যা নূহ আলাইহিসসালামের জীবনের মূল শিক্ষাই ছিল। অতএব হযরত নূহ আলাইহিসসালামের জীবন কাহিনী আমাদের জন্য একটি মহৎ শিক্ষা ও অনুপ্রেরণা, যেটা প্রতিটি যুগে মানুষকে আল্লাহর পথে, সঠিক পথে চলার আহ্বান জানায়। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা দেখতে পাই ধৈর্য, বিশ্বাস, দাওয়াতের গুরুত্ব এবং আল্লাহর উপর গভীর আস্থা।